আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে আমাদের এমএস এসকিউএল বা ডাটাবেস। তো আমাদের অনেকেরই এমএস এসকিউএল বা ডাটাবেস নিয়ে অনেক ভয়ভীতি কাজ করে, যেহেতু আমরা অনেকেই প্রোগ্রামিং নিয়ে কাজ করি। তো প্রোগ্রামিং শিখতে গেলে অবশ্যই আমাদের ডাটাবেস নিয়ে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এই টপিকে বা এই টিউটোরিয়ালে আমরা জানার চেষ্টা করব ডাটাবেজের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো আমরা প্রথমে বেসিক টপিক নিয়ে আলোচনা করব, যেমন এসকিউএল কি এবং এসকিউএল কত সালে লঞ্চ করা হয় এবং কোন কর্পোরেশন মূলত প্রথমে এসকিউএল লঞ্চ করে, এই সকল বিষয় দিয়ে আমরা জানবো এসকিউএল এর কিছু পার্ট নিয়ে। এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই জানবো যে এসকিউএলটা কি। আমরা প্রথমে জানি সেটা হচ্ছে কি, এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা প্রথমে আইবিএম কর্পোরেশন লঞ্চ করে এবং 1970-এর দিকে, এবং ডে বাই ডে এটা আপডেট হচ্ছে। তো SQL is not a full featured programming language. It is like যেমন আমাদের সি বা সি শার্প অর জাভা যেরকম ফুল ফিচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ওই রকম ফুল ফিচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। SQL is a data sub language for creating and processing database data and metadata. এবং SQL programming is a critical skill। এরপরে আমরা জানবো যে SQL statement can be divided into 3 categories. SQL মূলত তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন হচ্ছে গিয়ে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিটিএল শর্ট নেম বলে, শর্ট, যেমন স্টেটমেন্টস, যেমন ক্রিয়েট টেবিল, রিলেশনশিপ। এগুলার আমরা যখন ডাটা ক্রিয়েট করি বা ডাটাবেস টেবিল ক্রিয়েট করি বা রিলেশনশিপ তৈরি করি, সেটা মূলত সেই অংশটুকু আমরা বলতে পারি যে এটাকে ডিটিএল বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের আরেকটা স্টেটমেন্ট, যেমন আমরা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের স্টেটমেন্ট ইউজ বা কুইরি অ্যান্ড ডাটা মডিফিকেশন, এই টাইপের কাজ যখন আমরা করি সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলি ডিএমএল। এবং আরেকটা যেটা আমাদের এসকিউএল পারসিস্টেন্ট বা স্টোর মডিউল, যেমন এসকিউএল পিএসএম স্টেটমেন্ট অ্যাড প্রসিডিউরাল প্রোগ্রামিং ক্যাপাবিলিটিস, এইগুলা আমাদের আমাদের এইগুলোকে বলা হয় পারসিস্টেন্ট স্টোরেজ মডিউল বা এসকিউএল বা পিএসএম, এইগুলো বলা হয়। তো আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, সেক্ষেত্রে হোয়ার ইজ এসকিউএল ইউজড, কোথায় কোথায় ইউজ করা হয় এসকিউএল, যেমন অপারেশনাল ডাটাবেস বা আদার ইন্টারনাল ডাটাবেস বা এক্সটার্নাল ডাটাবেস। তো আমাদের এখানে একটা গ্রাফিক্যাল দেওয়া আছে, যেমন আমরা যখন আমাদের অনেকেই বিজনেস ইন্টেলিজেন্স টুলস যেমন বিআই ইউজ করি বা এরকম আরো টুলস আছে, তো সেক্ষেত্রে আমাদের এই এসকিউএলটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা আমাদের প্রজেক্টের সঙ্গে এসকিউএল ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের এসকিউএল ব্যবহার করা হয়ে থাকে। তো এইভাবে আমরা কোথায় কোথায় ইউজ করি আরো এগুলা জানতে পারি। তো আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে এসকিউএল টুলস। কিভাবে আমরা এসকিউএলটা এই টুলস ব্যবহার করে আমরা অ্যাক্সেস করতে পারি, সেটা আমরা দেখবো। সেক্ষেত্রে আমরা যেমন আমাদের কাজের ক্ষেত্রে আমরা ইউজ করবো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এবং অনেক আছে যেমন মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ, এগুলাও দিয়েও কাজ করা যায়, যেমন ওরাকল ডাটাবেস, ক্লায়েন্ট। তো এগুলা এক একটা এসকিউএল স্টুডিও। তো আমরা আরেকটু সামনের দিকে যাই। আমরা কাজ করব এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। তো আমাদের প্রথমে জানতে হবে যে আমরা কিভাবে এসকিউএলটা ইনস্টল দিব, আমাদের এই টপিক নিয়ে প্রথমে জানতে হবে, দেন আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও নিয়ে কথা বলবো। তো আমাদের ইনস্টলেশনের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে গিয়ে আমি কিছু ওপেন করে রেখেছি, যেহেতু এগুলা খুবই বেসিক, এই জন্য আর এগুলার জন্য সময় নষ্ট করি নাই। তা আমরা যদি এরকম MS-SQL ইনস্টল দিয়ে সার্চ দিই, তাই এরকম আমাদেরই আসবে, লিস্ট দেখাবে গুগলে। দেন আমরা এসকিউএল সার্ভার ডাউনলোড এই ফোল্ডারটা ওপেন করলে দেন আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন এখানে এসে আমরা ডেভেলপার বা এক্সপ্রেস যে কোনো একটা ইনস্টল দিলে হবে। এখন কারেন্টলি এসকিউএল সার্ভার 2022 এক্সপ্রেস আপনি পাবেন এডিশন। সো এই এডিশনটা আপনার ডাউনলোড দিলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে দেখতে পাবেন যে exe নামে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা এটা ইনস্টল দিয়ে আমরা যদি একটু দেখি
সেক্ষেত্রে কিরকম ভাবে দেখাবে সেটার একটা আউটলাইন দেখাই। আমরা যখন ইনস্টল এখানে দিব, দেন আমরা এরকম দেখতে পারবো। আমি যেহেতু ইতিপূর্বে ইনস্টল দিয়েছি, দেন আমি ওই জন্য ইনস্টল দিচ্ছি না। যখনই আমরা exe ফাইল ক্লিক করব, দেন আমরা দেখতে পারবো এখানে 3টা স্টেপ, বেসিক, কাস্টম, ঠিক আছে, এবং ডাউনলোড মিডিয়া। দেন পরের স্টেপে আমি বেসিক ক্লিক করে দেন অ্যাকসেপ্ট দিয়ে দেন হচ্ছে এরকম আমরা ইনস্টল এসকিউএল সার্ভার ইনস্টল দিলে থার্ড স্টেপ, দেন আমরা এরকম ডাউনলোড হতে থাকবে, ইনস্টল হয়ে দেন হচ্ছে গিয়ে আমাদের যেগুলা রিকোয়ার্ড প্যাকেজ সেগুলা সফটওয়্যারই ইনস্টল দিয়ে দেন হচ্ছে গিয়ে আমাদের এই যে ভার্সন, যেহেতু আমরা 2000 এসকিউএল সার্ভার 2020 ইনস্টল দিচ্ছি, এটা জাস্ট 17 একটা ডেমো দেখাচ্ছে যে কিভাবে ইনস্টল দিতে হয় সেটা। তো আমাদের ক্ষেত্রে দেখাবে 2020, এবং হচ্ছে গিয়ে আমরা এরপরে আমাদের এটা ইনস্টল দেওয়ার পরে দেন আমাদের আরেকটা জিনিস ইনস্টল দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এসএসএস বা এমএস, যেটা ইনস্টল দিলে আমাদের মূলত আমরা আমরা যে ডাটাবেস সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই আমরা প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের exe যে ফাইলটা, সেটা ইনস্টল দেওয়ার পরে আমরা এটা ইনস্টল দিয়ে নেব। দেন আমরা আমাদের যে ম্যানেজমেন্ট স্টুডিও গিয়ে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও আমরা পাবো। দেন ম্যানেজমেন্ট স্টুডিওতে গিয়ে আমরা এভাবে দেখতে পারবো এখানে দুইটা পাবো অপশন, সেটা হচ্ছে গিয়ে উইন্ডোজ অথেন্টিকেশন এবং এসকিউএল। তো আমরা যেহেতু এখানে একটু পার্থক্য আছে, যেমন উইন্ডোজ অথেন্টিকেশন মূলত যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমাদের আর এখানে মানে ডিফল্ট যেটা আর কি আমাদের কম্পিউটারের যে ইউজার পাসওয়ার্ড সেটাই নিয়ে নেবে। মানে আর এসকিউএল যেটা অথেন্টিকেশন সেটা মূলত ইউজ করা হয় যখন আমরা দেখা গেছে আমাদের অফিসে কোনো এসকিউএল কোনো একটা পিসিতে এসকিউএল সার্ভার ইনস্টল দেওয়া আছে, দেন আমরা চাচ্ছি বা ইউএসএ বা অন্যান্য এরকম ইনস্টল দেওয়া আছে এসকিউএল সার্ভার, আমরা চাচ্ছি ওই এসকিউএল এর এসকিউএল ডাটাবেসকে আমরা অ্যাক্সেস করার জন্য। সেক্ষেত্রে আমরা এসকিউএল সার্ভার অথেন্টিকেশনটা ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের সেই লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু সেই এসকিউএল সার্ভার ইউজ করে আমরা কাজ করতে পারবো। আর যদি আমরা লোকালি ইউজ করতে চাই সেক্ষেত্রে উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করব। যেমন আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কোনো ইউজার লগ ইন পাসওয়ার্ড দিতে হবে না। সেক্ষেত্রে আমরা এই ডিফল্ট যে আমাদের পিসি যদি লগ ইন পিসির যে মানে আমরা তো সবসময় উইন্ডোজ যখন আমরা ইনস্টল দিই তখনই কিন্তু আমরা একটা লগ ইন পাসওয়ার্ড দিয়ে রাখি বা বাই ডিফল্ট একটা ইউজার তৈরি হয়, সেই ইউজারের অনুসারেই কিন্তু আমরা এই আমাদের ডাটাবেস এসকিউএল-কে আমরা লগ ইন করতে পারবো বা কানেক্ট করতে পারবো। তো এর জন্য আর আমাদের ইউজার পাসওয়ার্ড দিতে হয় না। এবং আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে প্রথমটুকু সেটা হচ্ছে আমাদের আমাদের পিসির যে পিসি যে ইউজার পিসি যে পিসিতে আমরা কানেক্ট হচ্ছে সেই পিসি, আর এটা হচ্ছে পরেরটা এসকিউএল এক্সপ্রেস যেটা এর হচ্ছে ইনস্ট্যান্স। তো আমরা চাইলে অনেকগুলো ইনস্ট্যান্স তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এখন যেহেতু 2009 ইউজ করতেছি, আমরা যদি একটু ফোল্ডারগুলো দেখে আসি যে কিভাবে এইগুলা কাজ করে, সেক্ষেত্রে আমরা যদি সি ফাইলে যেয়ে দেখি, সেক্ষেত্রে দেখেন আমি MS-SQL সার্ভার, সেক্ষেত্রে আমরা যে এই আমাদের একটা ইনস্ট্যান্স এখানে তৈরি করা, যেহেতু আমরা এক্সট্রা এক্ষেত্রে আমরা চাইলে যখন এই যে ইনস্টল দিব তখন মাল্টিপল দেখবেন অনেকের মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে, সেক্ষেত্রে এক এক এরকম এক একটা আলাদা আলাদা ডাটাবেস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা একটাই সাধারণত সবসময় চেষ্টা করবো একটা ইনস্টল দেওয়ার জন্য, যেহেতু আমাদের মাল্টিপল দরকার নেই, আমরা একটাতে ইউজ করবো। সো এই ক্ষেত্রে আমরা মাল্টিপল ইনস্টল চাইলে ইনস্টল দিতে পারি, কিন্তু আমার এইরকম আমরা দিব না। তা আমি এই যেহেতু আমাদের এই একটা ইনস্টল দেয় সেক্ষেত্রে আমি এটা এই ইনস্ট্যান্সকে আমরা অ্যাক্সেস করবো এইভাবে, ঠিক আছে। তাই আমি যদি ইনস্ট্যান্স কানেক্ট করি, অথবা আমি আরেকভাবে কানেক্ট করতে পারি, যেমন আমি যদি এখানে শুধু ডট দিয়ে দিই, তার মানে লোকাল হোস্ট সেই হিসাবেও আমি কানেক্ট করতে পারবো, ঠিক আছে। আমরা সার্ভার নেমটাকে ডট দিয়ে দিলাম শুধু। Disconnecting. I don't know why it is not connecting.
ওকে ওকে, লেট মি ফিনিশ। কল পোস্ট এভাবে লিখতে পারি, দেখি এরকম কানেক্ট হওয়ার কথা, বাট ডট দিলেও কানেক্ট হয়। সো এটা সামহাও হচ্ছে না। যাই হোক, ওটা ইস্যু না, এটা তেমন জটিল বিষয় না, তবে কানেক্ট হবে। ঠিক আছে, এটা টাইম নিচ্ছে। দ্যাটস ইট। আমরা ওইভাবেই কানেক্ট করি, আমরা যেহেতু সামনের দিকে আগাবো। এটা আপনারা ট্রাই করেন, এটা কানেক্ট হবে। যাই হোক, এখন আমাদের স্লাইডে আমরা একটু আসি। সেক্ষেত্রে আমরা একটু স্লাইড নিয়ে একটু আলোচনা করি। সেক্ষেত্রে আমরা এখানে ছিলাম টপিকে, আমরা ছিলাম এখানে। দেন হচ্ছে দেখেন আমাদের, হ্যাঁ এখানে একটু বলছে, যেমন আমাদের এখানে একটা ভার্চুয়াল যেমন এসকিউএল সার্ভার ইউজ করে কিভাবে আমরা কানেক্ট করব। যেমন দেখেন এখানে সার্ভার নেম, এটা কিন্তু একটা রিমোট সার্ভার নেম, ঠিক আছে, মানে এই যে আইটিএম যেটা লিখছে, ঠিক আছে। এরকম মনে করেন যে আপনার আমরা অনেকে আমরা যারা ইয়াতে কাজ করেছি, যেমন এডাব্লিউএস বা এরকম রিমোট সার্ভারে, ঠিক আছে, কানেক্ট করতে চাই, বা হ্যাঁ এরকম সার্ভারে যখন আমরা কানেক্ট করবো তখন, বা এটাও কিন্তু একটা রিমোট সার্ভার, সেহেতু এই সার্ভারের যে অ্যাক্সেস মানে ডাটাবেজ অ্যাক্সেসের যে ইউআরএল বা সার্ভার নেম সেটা দিব। দেন এই যে আমাদের ইউজার নেম, ডাটাবেস নেম, লগ ইন নেম, হ্যাঁ হ্যাঁ যেটা, এবং পাসওয়ার্ড, এটা দিয়ে আমরা কানেক্ট করবো। এইভাবে কানেক্ট করবো রিমোট সার্ভার ক্ষেত্রে। আর যদি আমরা লোকাল ইউজ করি, আমি কিন্তু ইতিপূর্বে দেখিয়েছি যে আমাদের লোকাল ইউজ করার জন্য সেক্ষেত্রে আমাদের কিন্তু আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজের যে লগ ইন যেটা ইউজার নেম পাসওয়ার্ড সেটা নিয়েই আমরা কানেক্ট করতে পারবো ডাটাবেসের সঙ্গে। তো এবং আমরা এখন দেখব যে কিভাবে আমরা একটা কুইরি তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে আসব, ঠিক আছে। আমাদের একটু স্লাইডই দেখি, আমাদের স্লাইড দেখলে আরো ভালো বুঝতে পারবো। যেমন দেখেন আমাদের কুইরি তৈরি করার জন্য এই যে নিউ কুইরি নামে ক্লিক নিউ কুইরি, সেক্ষেত্রে আমরা এখানে কুইরি তৈরি করতে পারবো, ঠিক আছে। কিভাবে কুইরি তৈরি করতে হয় তার একটা গ্রাফিক্যাল, এবং আমরা চাইলে ইয়া চেঞ্জ করতে পারবো, যেমন চেঞ্জ দিস টু, এগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমাদের এগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা এখন একটা একটা টেস্ট করব, আমরা সামনের দিকে আমরা একটা কুইরি তৈরি করি, তাই না। এটা নিউ কুইরি এখান থেকেও তৈরি করতে পারবো। আমরা একটা কুইরির জন্য আমরা ইন্টারফেস তৈরি করি, যে কুইরি। তো আমরা এই যে এখানে আমরা মোড চেঞ্জ করতে পারবো, ইয়া করতে পারবো। তো আমাদের আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে দেখেন এইখানে এইটার আইকনটা ডাটাবেস একটা, মানে একটা বক্সের মতন লাগছে, আর এটা একটা ফোল্ডার দেখেই বোঝা যাচ্ছে, তাই না। তা এইগুলা কি, এইগুলা আসলে এই যে এই সিস্টেম ডাটাবেস, এইগুলা কি আসলে, এইগুলা মূলত সিস্টেমের যে ডাটাবেস, মানে ইনস্ট্যান্স গুলো সেইগুলা, এটা মূলত মানে এই যে মানে এসকিউএল রান হওয়ার জন্য যে যে মানে রিকোয়ার্ড যেগুলা ফাইল ফোল্ডার বা ডাটাবেস লাগবে বা টেবিল গুলো লাগবে, সেইগুলাই মূলত এই যে সিস্টেম ডাটাবেসে আমরা পাবো। আর আমাদের নিজস্ব যে ডাটাবেস বা টেবিল আমরা তৈরি করবো সেটা এই যে এখানে, যেমন আমি এখানে এই যে একটা ডাটাবেস তৈরি করেছি, যেমন রিপোর্ট সার্ভার এই একটা, এবং তার কিছু টেবিল যেমন পাচ্ছি, যেমন টিবিএল ইউজার, হ্যাঁ ইউজার ক্যাটাগরি, এই যে এরকম, এইগুলো হচ্ছে আমাদের ডাটাবেস। তো আমরা এরকম ডাটাবেস আমরা ক্রিয়েট করে আমাদের নিজস্ব যে প্রজেক্ট বা অ্যাপ্লিকেশন তৈরি করব তার সাথে আমরা এই ডাটাবেস বা প্রজেক্ট কানেক্ট করব। তো আরেকটু টপিক, আর একটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি আমাদের দেখবো যে কিভাবে আমরা একটা কুইরি রান করা যায় সেটা আমরা দেখব। সো এটা খুবই সিম্পল, আমরা সবাই ইতিপূর্বে অনেকেই আমরা এই কাজটা করেছি। সো এটা আমাদের অনেকেরই একটা ধারণা আছে। তো তারপরেও আমরা একটু শিখবো, যারা যারা একদমই কম পারে, তো তাদের জন্য এটা হেল্প হবে। তো এই জন্য আমরা চেষ্টা করবো একটা কুইরি রান করার। তো আমরা একটা কুইরি আমরা একটা তৈরি করব, যেহেতু আমরা একটা না, এখানে দেখেন আমরা কিন্তু কয়েকটা ওয়ে দেখবো, যেমন এখান থেকে এখানে আমরা একটা কুইরি এভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো আমরা একটা কুইরি রান করার জন্য আমাদের যেমন স্টেট কুইরি স্টেটমেন্ট সিলেক্ট স্টার ফ্রম, ঠিক আছে। আমরা ফর এক্সাম্পল এই ক্যাটাগরি টেবিলটা দেখতে যাচ্ছি, টিবিএল ক্যাটাগরি, ঠিক আছে, টিবিএল ক্যাটাগরি। তো এরকম এটা একটা কুইরি, ঠিক আছে। তো আরেকটা বিষয় আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা এই যে কুইরি সিলেক্ট স্টার্ট,
এটা আমরা বড় হাতেরও লিখতে পারি বা এরকম লিখতে পারি। তো এই নিয়ে খুব একটা মাইন্ড করবে না এসকিউএল, ঠিক আছে? তো সেক্ষেত্রে সে কিন্তু আমাকে কাজ করতে দিবে এবং এখানে দিয়ে আমাদের এই কুইরিকে রান করতে হবে। এক্সিকিউশন দিলে আমাদের যে ডাটা আমাদের এই টেবিলে আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা একটা কুইরি স্টেটমেন্ট লিখতে পারি এবং রান করতে পারি। তো এই হচ্ছে কি আমাদের বেসিক টপিক, আজকের টপিক। সো আমরা আশা করি এই টপিক নিয়ে আমাদের সবারই ধারণা ক্লিয়ার হয়েছে। তো এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আরেকটা বিষয় নিয়ে আমরা একটু জানি, সেটা হচ্ছে যেমন আমাদের এই এসকিউএল যেমন সিলেক্ট কমান্ডটা আমরা কিভাবে করবো, এটা একদমই ফান্ডামেন্টাল। যেমন দ্য ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক ফর এসকিউএল কুয়েরি ইজ সিলেক্ট স্টেটমেন্ট। যেমন আমাদেরকে এখানে কি লিখতে হবে, কলাম নেমগুলা দিতে হবে এবং তারপরে টেবিল নেম এবং দেন কন্ডিশন। যেমন এখানে আমরা কি করেছি দেখেন, এখানে আমরা যেটা করেছি এটা একটা টেবিল নেম, ঠিক আছে? এখন আমি যদি চাই যে স্পেসিফিক এই কলামটা দেখতে যাবো, যেমন হচ্ছে ক্যাটাগরি নেমটা, ঠিক আছে? এই ক্যাটাগরি নেম, হ্যাঁ। এবং আমি চাচ্ছি আরো একটা দেখতে চাই, ইজ অ্যাক্টিভ, যেহেতু আমাদের এই নামে আরেকটা টেবিল আছে এবং আমি এটা দেখতে চাই এবং এরকম আমি রান করে এক্সিকিউট করি, আমি শুধু এই দুইটা টেবিলই কলামই দেখতে পারবো, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে মূলত আমাদের এই যে আমরা এখানে লিখেছি, যেমন এটা হচ্ছে কলাম নেমগুলা এই মাঝে লিখতে হবে, দেন হচ্ছে গিয়ে আমরা টেবিল নেম এবং আমরা যদি এখানে কোনো কন্ডিশন লিখি, হোয়ার কন্ডিশন দিই, যেমন এখানে হোয়ার কন্ডিশন দিই, হোয়ার হোয়ার লিখি, যেমন হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, লিখলাম ইট ইজ ইকুয়াল টু 2 বা 1 এরকম, ঠিক আছে? লিখলাম, সেমিকোলন দিলাম, 2 দিলাম, ইট ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে আমাদের এটা ম্যাথ রিপোর্ট দেখালো, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি, শুধু ম্যাথ রিপোর্ট দেখাচ্ছে। আর যদি 1 দিতাম সেক্ষেত্রে অন্য, যেমন ইউজার রিপোর্ট দেখাতো। আমি যদি এখানে 1 দিই বা 3 দিলে ডাটা রিপোর্টটা দেখাবে, ঠিক আছে? তো এরকম এরকম আমরা একটা স্কেল কমান্ড রান করতে পারি। তার মানে আমরা এটা বুঝলাম, এটা এখানে আমাদের কি দিতে হবে, কলাম নেমগুলো দিতে হবে, ঠিক আছে? আমাদের যে কয়টা কলাম দরকার সেই কয়টা আমরা কলাম এখানে ব্যবহার করতে পারবো এবং এটা হবে কি, এটা হবে টেবিল নাম্বার, টেবিল নেম। এখন আমি যেহেতু ক্যাটাগরি টেবিলটা ইউজ করছি, সেক্ষেত্রে টেবিল ক্যাটাগরি যে টেবিল নাম থাকবে সেই অনুসারে নাম লিখতে হবে এবং এই পার্টটুকু কি, এই পার্টটুকু একটা কন্ডিশন এবং আমি কি দেখতে চাচ্ছি যে যেখানে যার আইডি 3 তার ডাটাগুলোই আমাকে দেখাও। তো সেই হিসেবে আমাদের তার ডাটাগুলাই দেখাচ্ছে। সো এবং দেন আমি এক্সিকিউট করলে আমাদের সেই দুইটা কলাম এবং দেখাবে এবং সেই আইডিটা অনুসারে আমার ডাটা গেট করে আনবে। সো এটাই হচ্ছে আমাদের সিলেক্ট স্টেটমেন্টের কাজ, বা আমাদের এই সিলেক্ট স্টেটমেন্ট কিভাবে কাজ করে তারই আমরা একটা উদাহরণ দেখলাম। তো আমরা এরপরে আরো কিছু উদাহরণ দেখব, কিন্তু আমরা সেটা নেক্সট ডেতে দেখব। আজকে আমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট ডেতে চেষ্টা করব সিলেক্ট স্টেটমেন্ট থেকে শুরু করে আমাদের যে আমরা আমাদের যে প্রথমত আমরা যেগুলো আমরা শিখবো সেটা হচ্ছে কি আমাদের ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেমন ক্রিয়েট টেবিল, রিলেশনশিপ, হ্যাঁ, আমাদের এই পার্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা করার চেষ্টা করব, দেন পরবর্তীতে আমরা অন্যান্য পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।